আসসালামু আলাইকুম। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে আমি আমার ডেইলি রুটিন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘরের কাজকর্ম কিছু সেরে নিয়ে আমি আমার জন্য চিয়া সিড ভিজিয়ে রাখি। তারপর সেটা খাওয়ার পরে আবার পরে যখন নাস্তা করি, সেই নাস্তাটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। যারা আমার ভিডিও দেখেন আগের থেকে তারা তো জানেন আমি সকালে জাস্ট 1 কাপ কফি খাই, আর তার সঙ্গে এই যে রুটি টোস্ট, এটাই আমার নাস্তা। আর আমি কিন্তু ব্ল্যাক কফি খাই, এটা সবাই জানেন। তো আজকে সকালেও আমি নাস্তা করে নিব ব্ল্যাক কফি আর এই রুটি টোস্ট। আর তার আগে খেয়ে নিয়েছিলাম সেই চিয়া সিড। আর আজকে সকাল থেকে কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে আগে বিছানা গুছিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে থালা বাসন ওয়াশ করে এগুলো কাজ শেষ করে নিয়েছি। তারপর খাওয়া দাওয়ার পালা শুরু করেছি। আপনাদের ভাইয়াকে নাস্তা বানিয়ে দিয়েছি। সে শুধুমাত্র চা আর বিস্কিট খেয়েছে, কারণ আজকে সকালে সে ভাত খাবে। আজকে আমার বাসায় অনেক দিন পর সকালবেলা ভর্তা ভাতের আয়োজন করা হয়েছে, তো সেটাই খাওয়া হবে। তো এখন আমি নাস্তাটা করে নিই। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, যারা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখবেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তা আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। আর আজকে সবজি বাজার নিয়ে এসেছে সকাল সকাল, একদম ফ্রেশ টাটকা টাটকা সবজি। এই যে দেখুন, মিষ্টি কুমড়া, তার সঙ্গে চাল কুমড়া, কচুরলতি, এখানে আছে 2 ধরনের বেগুন, আছে ঢেঁড়স, আছে পটল, মানে বলতে পারেন সবজি। আর আপনারা তো জানেন আমি প্রচুর সবজি খাই, আর এই জন্য সবজিটা একটু বেশিই লাগে। তা আমি মিষ্টি কুমড়া দিয়ে একটা রেসিপি বানাবো, অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর শাকসবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার, আমরা সবাই সেটা জানি। আর সবারই উচিত মাছ মাংসের পাশাপাশি শাকসবজিটা একটু বেশি পরিমাণে খাওয়া। আর এই যে ধনিয়ার পাতা। তা আজকে কিন্তু সবজি বাজারের সাথে নিয়ে এসেছে গরুর গোস্ত। আর গোস্ত ছাড়া তো আমার বাসায় কোনো কথাই হয় না, সেটা যে প্রকারের গোস্তই হোক, থাকতে হবে। তো এই যে গরুর গোস্ত, আজকে গরুর গোস্ত রান্না করব। তো এখানে গরুর গোস্ত যতখানি আছে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা উঠিয়ে রাখবো, সম্পূর্ণটা রান্না করব না। আর গরুর গোস্ত রেডি করে হাত ওয়াশ করে চলে আসলাম আপনাদের ভাইয়াকে খাবার দেওয়ার জন্য। আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। আমি কাঁচকলা ভর্তা করেছি, আলু ভর্তা আর বেগুন ভর্তা। আজকে আপনাদের ভাইয়ের জন্য ভর্তাময় সকাল বানিয়ে দিলাম। তো এই যে দেখুন, ভর্তাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মেখে ভর্তা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো বেশি করে সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে অবশ্যই ডিম ভাজি থাকতে হবে, কারণ আপনাদের ভাইয়ার ডিম ভাজি ভর্তা খুবই প্রিয়। তো এখানে ডিম 2টা ভেজে নিয়েছি আপনাদের ভাইয়া আর আমার ছেলের জন্য। আমি যেহেতু সকালে ভাত খাই না, ভর্তাগুলো থাকলে আমি দুপুরে খেয়ে নিব। এখন এগুলো রেডি করে ওদেরকে টেবিলে সার্ভ করে দিব। আর ওদেরকে টেবিলে খাবার দিয়ে দিয়ে আমি চলে যাব আমার কাজে। আর এই ভর্তাগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে, যেহেতু আমি দুপুরে খেয়েছি তাই বলতে পারছি। আর এখন চলে আসছি ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের এই সোফার কাভারগুলো আজকে উঠিয়ে নেব, কারণ সোফার কাভারগুলো একটু ওয়াশ করব আর এখানে অন্য কাভার লাগিয়ে দিব। তা আসলে বলতে পারেন প্রতিদিন সংসারের সমস্ত কাজ করতেই থাকি, শিডিউল মেনটেন করে করি, তারপরও বোধহয় কাজ যেন শেষ হয় না। ওই যে আমরা যে গৃহিণী, আমাদের তো কাজের শেষ নেই, কাজ তো আমাদের করতেই হবে। আর প্রতিদিন কাজ করলে শরীরও ভালো থাকে, এই জন্যই আমি প্রতিদিনই কাজ করতে থাকি। আর বরং কাজ না করলেই অলসতা লাগে, খারাপ লাগে আর কি বলা যায়। তো এই সোফার কাভারগুলো কিন্তু ভীষণ ভালো, আপনারা চাইলে নিতে পারেন। এই ডাস্ট কাভারগুলো দেওয়াতে সোফা যেমন সুন্দর লাগে দেখতে, সোফা কিন্তু নোংরাও কম হয়। আর আমি এই ডাস্ট কাভারগুলো দেখেইছেন আপনারা, অনেক ধরনের কিনেছি, আমার আছে। তো এই কয়েক সেট সোফা কাভার থাকার কারণে আমাকে কষ্টও কম করতে হয়। হ্যাঁ, এটা পরাতে একটু কষ্ট হয়, আর খোলার সময় একটু কষ্ট। তো এটা যদি মাসে একবার চেঞ্জ করি সমস্যা হয় না, এতে অনায়াসেই করা যায়। তা আমি এগুলো খুলে নিয়ে ওয়াশের জন্য নিয়ে যাব। আর অফ ক্যামেরায় সমস্ত কোটা বাছা করে রান্না বসিয়ে দিয়েছি।
সে যে দেখলেন সকালে গরুর গোস্ত এনেছে সেটাই অর্ধেকটা রান্না করছি। এখানে আলু দিয়ে গরুর গোস্ত ঝোল ঝোল করে রান্না করব। আর তার সাথে করে নেব বেগুন চপ ভাজি। যেহেতু সকালের ভর্তা আছে, তো ওই ভর্তাগুলো আর এই ২ তরকারি হলে আজকের খাওয়া হয়ে যাবে। তো আমার আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখবেন প্লিজ একটি কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। কারণ অনেক কষ্ট করে ভিডিও মেক করি, যদি আপনারা একটি কমেন্ট করেন তাহলে কিন্তু খুব উৎসাহিত হই। তো এই যে দেখলেন তরকারিতে সুরা দিয়ে দিয়েছি, মানে ঝোল, আমরা ঝোলকে সুরা বলি আর কি। তো এই যে এটা হচ্ছে, আর পাশের চুলায় বেগুনগুলো চপ ভাজি করে নিচ্ছি। তা আমার আজকে এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।